সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি 414 জন যাত্রী নিয়ে স্থানীয় সময় সকাল 7টা 30 মিনিটে সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে এসে পৌঁছায়। বিমানবন্দরে বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় আগত হজ যাত্রীদের শুভ কামনা জানিয়ে যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। আজকে 29শে এপ্রিল আমাদের প্রথম হজ ফ্লাইট এখানে এসে পৌঁছিয়েছে এবং প্রথম হজ ফ্লাইট এখানে 414 জন যাত্রী এসেছেন। আমরা তাদেরকে এখানে রিসিভ করেছি, স্বাগতম করেছি এবং আমরা তাদেরকে এখানে রিসিভ করে তাদের জন্য যে বাসা বরাদ্দ আছে সেখানে আমরা তাদেরকে পাঠিয়ে দিয়েছি এবং আমরা আশা করছি যে পরবর্তী যে ফ্লাইটগুলো আছে সেগুলো যথারীতি প্রথম ফ্লাইটের মতো খুব সুন্দরভাবে পরিচালিত হবে এবং আমাদের হজ মিশনে যারা আছেন, বিশেষ করে আমাদের হজ অফিসার, ওনার নেতৃত্বে যাবতীয় আয়োজন আমরা সম্পন্ন করেছি এবং সুচারুভাবে আমাদের কার্যক্রম শুরু হলো। আমরা আশা করি সকল হাজি তারা সহি সালামতে হজ করে দেশে ফিরতে পারবেন এই কামনা করছি এবং তাদের সকলের ফেরা পর্যন্ত আমরা সার্বক্ষণিকভাবে আমাদের অব্যাহত সেবা দিয়ে যাব। আমরা আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দেবেন এবং যে হাজিরা এসেছেন তাদের প্রত্যেকের হজ আল্লাহ কবুল করুক, তারা সুস্থ শরীরে হজ করুক, আমি এই কামনা করছি। এছাড়াও সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়ার, হজ ও উমরা মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবি এবং অন্যান্য কর্মকর্তারা হজ যাত্রীদের স্বাগত জানান। বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহ পাকের রহমত যে আমরা আল্লাহ পাকের ঘর তাওয়াফ করার জন্য, জিয়ারা করার জন্য এবং হজ করার জন্য এখানে এসে পৌঁছাতে পেরেছি এবং আমাদের দেশের যে মন্ত্রণালয়গুলো এবং অন্যান্য কর্মকর্তা এবং যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, আলহামদুলিল্লাহ সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট। বিমানের যে ব্যবস্থাপনা সেটা সত্যিই আমাদেরকে খুবই মুগ্ধ করছে। আমরা সবাই খুবই আনন্দিত যে বিমান এবং সরকারি হজ ব্যবস্থাপনাটা আগের চাইতে অনেক বেশি উন্নত এবং অনেক বেশি আরামদায়ক মনে হয়েছে আমাদের কাছে। এবারের সার্ভিস নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট। ভবিষ্যতেও যাতে আরও উন্নত হতে পারে, হাজিদের সুযোগ সুবিধা যাতে আরও এরকম বৃদ্ধি পায়, আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট। সার্ভিস এটাই প্রথম, খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ আমরা সরকারিভাবে সরকারি ব্যবস্থাপনায় হজ করতে আসতে পেরেছি। এই জন্যে আমার বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ এবং এই সুব্যবস্থা করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি যতবার ট্রাভেল করেছি আমার কাছে মনে হচ্ছে বেস্ট ট্রাভেল হয়েছে আজকেরটা। আর এখানকার ব্যবস্থাপনা অনেক ভালো ছিল, আমাদেরকে রিসিপশন থেকে শুরু করে সব কিছুই, প্লাস বিমানের ভিতরকার আপ্যায়ন, ইমিগ্রেশন হচ্ছে হজ ক্যাম্পে। আলহামদুলিল্লাহ খুবই ভালো, সময় মতো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। আশা করি বাকিটা সময় ঠিকভাবে চলতে পারবো। হ্যাঁ, অবশ্যই অনেক ভালো লাগছে যে আল্লাহ আমাকে একটা মেহমান হিসেবে কবুল করেছেন। আমাদের সবাই হজ আল্লাহ কবুল করুক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অন্যান্যরা। ইমতিয়াজ আহমেদ, RTV।